আমাদের কাছ থেকে যত দিন রাত অতিবাহিত হয় আমাদের কাছ থেকে তত বেশি সময়গুলি পেরিয়ে চলে যায়। তাই আপনার আমার জীবনের দায়িত্ব কর্তব্য হলো এই সময়টাকে মূল্য দেওয়া। যখন পেনে কালি থাকে, পেনটা বুক পকেটে থাকে, যখন সকালবেলা আনন্দবাজার বর্তমান প্রতিদিন পেপার টাটকা থাকে, তখন 5 টাকা 7 টাকা দরে বিক্রি হয়। বাসি হয়ে গেলে ওই পেপারটা 10 টাকা কিলো দরে বিক্রি হয়। ভাই আমার, আজকে এখানে জলসা হচ্ছে বলে সুন্দর করে সাজানো হয়েছে, কালকে এত সুন্দর সাজানো আর থাকবে না। বর যখন বিয়ে করতে যায়, ভালো করে গাড়িটাকে সাজিয়ে দেয়, 10,000 12,000 15,000 টাকা দিয়ে ফুল কিনে। বিয়ে মিটে গেলে ওই ফুলগুলির সারগাদায় জায়গা হয়। সুতরাং সময় থাকতে সব জিনিসের দাম আছে, সময় চলে গেলে, সময় পেরিয়ে গেলে সব জিনিস কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। ভাই আমার, এই জন্যে আমি আপনাদেরকে বলবো, সময় সুযোগ যখন রয়েছে আল্লাহর নামাজের দিকে ধাবিত হন। আর যদি মনে করেন বুড়ো বয়সে যাব, তাহলে আপনি একা যেতে পারবেন না, সঙ্গে একটা চেয়ার নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? অনেকে আছে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, কারণ সে তার মাজা কোমর ঠিক হয় না, এজন্য চেয়ারে বসে নামাজ পড়ছে। ভাই আমার, ওলামা হযরত গণেরা চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া সম্পর্কে বলেছে, তারা যদি সামর্থ্য থাকে সাইকেল চালাচ্ছে দিব্যি, হেঁটে বেড়াচ্ছে দিব্যি, কোনো অসুবিধা নাই, মসজিদে গেলে চেয়ার খোঁজে, এরকম আছে না নাই? সুতরাং এরকম মুসল্লি যারা, তারা চেষ্টা করবে নিচে বসার বাবু হয়ে। আর যদি তা বসতে না পারে, মানে বসে যদি উঠতে না পারে, চেয়ার নিয়ে যদি অগত্যাই বসতে হয়, লাইনের মাঝখানে নয়, হয় লাইনের একটা কিনারায়, না হলে একদম শেষ কাতারে। কি বুঝলেন? সময় থাকতে আমরা এই সময়ের মূল্য মর্যাদা দেওয়ার জন্য একটি ইবাদতের ভিতরে আমাদের মগ্ন হতে হবে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সময় কেমন করে সংকীর্ণ হয়ে যাবে? আল্লাহ নবী বলেন, সময় বরকত খুঁজে পাওয়া যাবে না। নবী আবার শুনিয়ে দিলেন, আস-সানাতু কাশ-শাহরি, 1 বছর হবে 1 মাসের মতো, আশ-শাহরু কাল-জুমাতি, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, আল-জুমাতি কাল-ইয়াওমি, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, আল-ইয়াওমা কাস-সাআতি, 1 দিন হবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হবে আগুনের শিখা যত সময় পরিমাণ ওঠে, এত অল্প সময়, 1 ঘন্টা সময় পেরিয়ে যাবে, মানুষেরা সময়ের ভিতরে বরকত পাবে না। ও মুসলমান আমার, আখিরি জামানার নবীর উম্মত আমরা, জানাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটা কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক তার নামায় আমলে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ সওয়াব নাকি আল্লাহ দান করে দেবেন। ওয়া মান জাআ বিস-সাইয়্যা, আর যদি তারা কোনো গুনার কাজ করে, ফালা ইউজযা ইল্লা মিসলাহা, আল্লাহ পাক বাড়িয়ে গুনাহ লিখে দেবেন না। যতটুকু অন্যায় করলো অতটুকু গুনাহ তার নামায় আমলে লেখা হবে, লা ইউযলামুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমি আমার বান্দা বান্দীদের প্রতি জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য আপনার আমার হাতে যতটুকু সময় পেরিয়ে গেছে আমাদের জীবন থেকে, আপনি বিগত দিনের কথা ভুলে গিয়ে ওয়াদা করুন, আল্লাহ তওবা করছি খালেস নিয়াতে, আগামী কাল থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ, জীবনে আর সুদে টাকা খাটাবো না, সুদে টাকা খাটিয়ে সুদ আর খাবো না। ওয়াদা করুন আল্লাহ, ছেলের বিয়ের সময় পণের টাকা নেব না। ওয়াদা করুন আল্লাহ, এই আগামী আপনার মার্চ মাসের 12 তারিখ থেকে রমজানুল মুবারক মাসের রোজা, আল্লাহ নবী শুনিয়েছেন, রজবের চাঁদ যখন উঠবে তখন তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাবা ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের রজব আর শাবানে বরকত দান করুন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদের রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। ভাই রমজানুল মুবারক মাস আসতে কম বেশি এখনো 56 দিন বাকি। অতদিন আমরা বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? নবী বলেছেন তাই রজবের চাঁদ উঠলে তোমরা এই দোয়া চাইবে, রজব আর শাবানে আল্লাহ বরকত দিক আর রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাদের পৌঁছে দিক। এবারে নিয়ত করুন, আল্লাহ জীবনে যা রোজা ছেড়েছি আর এই রমজানের ফরজ রোজা আমি আর ছাড়বো না। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শুনিয়ে বলেন, হে আমার ঈমানদার বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই রমজানের রোজা রাখতে পারো তোমরা অবশ্যই মুত্তাকি হতে পারবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী রমজানুল মুবারক মাসকে 3 ভাগে ভাগ করলেন। আউয়ালুহা রাহমাতুল, প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা, ওয়া আওসাতুহা মাগফিরাতুল, আর মাঝখানের 11 থেকে 20টা হলো মাগফিরাতের রোজা, ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, আর 21 থেকে 30টা রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। বান্দা যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি করানোর জন্য এই রমজানুল মুবারক মাসের রোজাগুলি আদায় করে, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে হবে না? কিন্তু রোজার মাসে কি হয়, আমাদের মুসলমান ঘরের মেয়েরা সব বারাসাতে মার্কেটিং করতে যায়, হাবড়ায় মার্কেটিং করতে যায়, স্বামী যা এনে দেয় এগুলি পছন্দ হয় না। বারাসাতে মার্কেটিং করে, চাপাটালি মোড়ে মার্কেটিং করে, ওখান থেকে জামা কাপড় কিনে তারপরে খিদে লেগে গেল, বললে এক কাজ করো, রোজা তো রেখেছিলাম, এত কষ্ট সহ্য করা যায় না, এই বারাসাতের ইসলামিয়া হোটেলে একটু বিরিয়ানি খেয়ে তাই বাড়ি যাই। রোজার মাসে আপনি ইসলামিয়া হোটেলের দিকে একটু তাকালে বোঝা যাবে বিফ বিরিয়ানি মুসলমানরা খুব, মানে রোজার মাসে বিসমিল্লাহ বলে টান দিচ্ছে, এরকম আছে না নাই ভাই আমার? তো রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসতে আর মাত্র 56 দিন বাকি। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন খুব আস্তে বলছেন, তার মানে আপনাদের চিন্তা ভাবনা, হুজুর আপনি আপনার মতো বলুন, আমরা আদায় করবো না করবো আমাদের ব্যাপার। তবে যত বছর এগোয় রমজানের রোজা আমাদের জন্য সহজ হচ্ছে না, হয় না? হ্যাঁ, একেবারে মার্চ মাসের 12 তারিখ, মানে ফাল্গুন মাসের 28 তারিখ থেকে রোজা। আগামী 2025 সালে গিয়ে দেখা যাবে ফাল্গুন মাসের 18 তারিখ থেকে, তারপরে 2026 সালে গিয়ে দেখা যাবে ফাল্গুন মাসের 8 তারিখ থেকে, 27 সালে গিয়ে দেখা যাবে মাঘ মাসের 28 তারিখ থেকে, হ্যাঁ, এরপরে তার 28 সালে গিয়ে দেখা যাবে মাঘ মাসের 18 তারিখ থেকে। ভাই যত দিন যাচ্ছে 2030 সাল 29 সালে গিয়ে আমরা পৌষ মাসে রোজা পাবো ইনশাআল্লাহ। তো এই যত বছর এগোচ্ছে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? সহজ হচ্ছে, বেলা অনেক ছোট ভাই আমার। এই জন্য ডাক্তাররা বলেছে যারা রোজা রাখে তাদের শরীরের এই গোটা বডিটা, আমাদের যত অর্গান আছে, আমাদের বডির অর্গানগুলো সব আপডেট হয়ে যায়। কি হয়ে যায়? আপডেট হয়। মাঝে মাঝে ফোনটা আপডেট করা লাগে কি লাগে না? হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আমরা আপডেট করি, নতুন ভার্সন আমরা চাই, কারণ নতুন ভার্সনে নতুন নতুন অপশান, ফোনের স্পিড বাড়বে। তো মানুষ যখন 11 মাস খায়, আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের পাকস্থলী, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, আমাদের শরীরের সব অর্গানগুলি এরা কিন্তু খুব পেরেশানির ভিতরে থাকে। কারণ 11 মাস আমরা যা পেয়েছি বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছি। অনেকে আবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলেনি, কথা ঠিক কিনা? একাই 1 কেজি গরুর গোশত টেনে দিয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, দুজনের বিরিয়ানি একাই খেয়ে নিয়েছে। এই যে আমরা শরীরের প্রতি 11 মাস এত অত্যাচার করলাম, এত টর্চার করলাম, আপনি যখন 1 মাস রোজা রাখবেন
16 থেকে 17 ঘন্টা আমরা যখন না খেয়ে থাকি, 11 মাস খেয়ে আমাদের শরীরে বাড়তি যে কোষ, বাড়তি যে সেল তৈরি হয়েছে, যেগুলি আমাদের শরীরে ক্ষতিকর, ডায়াবেটিস, বিপি হাই, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, আপনার বিভিন্ন রকম সমস্যা প্রবলেম তৈরি করে। আপনি যখন রোজা রাখছেন, আমাদের শরীরের বাড়তি কোষগুলি কি আমাদের বডি অটোমেটিক খেয়ে নেয় এমনি এমনি। এটাকে ইংরেজিতে বলা হয় অটোফেজি। ভাই আমার, আমাদের শরীরে 1 মাস এক টানা 16 থেকে 17 ঘন্টা না খাওয়ার পর আস্তে আস্তে শরীরের সব অর্গানগুলি আপডেট হয়ে যায়, নতুন করে আবার সজীবতা লাভ করে। আমরা চোখের দৃষ্টিশক্তিটা আরো বেশি পাই আগের থেকে, কানে আগের থেকে আরো বেশি শুনতে পাই, আমাদের জিহ্বার টেস্টটা বেড়ে যায়, আমাদের শরীরের সব অর্গানগুলি শক্তিশালীতে পরিণত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আর যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখে না, দিনের বেলা খায়, খাদ্যটা যদি হালাল হয়, একজন সুস্থ পান লোকের জন্য রোজা রাখা ফরজ, দিনের বেলায় যদি হালাল খাদ্য খায়, ওটা হালাল হবে, ওটা হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই রমজানুল মুবারক মাসে রোজা রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ খুলে নবীর শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জাবানে কারবালারি বায়ানে, মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হুসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করলো দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। ভাই ও বাবাজি গণেরা, ইমাম হাসান আর হুসাইন এই নাম দুটি আল্লাহর দেওয়া নাম। বিশ্বনবী এই চাঁদে তিনি মেরাজে গিয়েছিলেন, এই রজবের চাঁদে, কথা ঠিক কিনা? তো মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ, যেখানকার পাতাগুলি ছোট ছোট অসংখ্য বান্দাবান্দীদের নাম লেখা আছে, ওই জায়গায় বিশ্বনবী দেখতে পেলেন এমন দুটি নাম, যে নাম দুটি উজ্জ্বল এবং জলজল করছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আখি জিবরাইল, এই নাম দুটি কার নাম? ফাতেমার কিন্তু তখনো বিয়ে হয়নি, নবী মেরাজে গিয়েছিলেন মক্কার জমিন থেকে। আর যখন নবীকে শোনাচ্ছেন জিবরাইল ফেরেশতা, ফাতেমার তখন বিয়ে হয়নি। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে নাম দুটি আপনি দেখতে পেয়েছেন, এ নাম দুনিয়ার কোনো সাধারণ মানুষের নাম নয়। আপনি ফাতেমাকে যখন বিবাহ দেবেন, আল্লাহ পাক ফাতেমার গর্ভে দুটি সন্তান দান করে দেবেন। একজনের নাম রাখা হবে হাসান,
আর একজনের নাম রাখা হবে হোসাইন। এ নাম দুনিয়ার কোনো মানুষের পছন্দনীয় নাম নয়, এ নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের নাম। অথচ সেই ইমাম হাসানকে বিষ পান করিয়ে দিল একদল এই উম্মতে মুহাম্মাদিরাই। কথা ঠিক কিনা? না ইহুদি খ্রিস্টানেরা না, একদল মুসলমানেরাই গদির লোভে, সাম্রাজ্যের লোভে, টাকার লোভে ইমাম হাসাইনকে বিষ পান করিয়ে দিয়েছিল মধুর ভিতর দিয়ে, পানির ভিতর দিয়ে, খেজুরের ভিতর দিয়ে। দুইবার আল্লাহ পরিত্রাণ দিলেও তৃতীয়বার যখন পানির সঙ্গে প্রচন্ড হাই পাওয়ারের এই বিষ দিয়ে দেওয়া হয়েছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এই বিষের প্রতিক্রিয়ায় দুনিয়ার জমিন থেকে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ভাই আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানাকেও কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিল। কারা দিয়েছিল? একদল মুসলমানেরাই। এই জন্যে মুসলমানদের ভিতরে কোয়ালিটি আছে, আছে না নাই? একদল মুসলমান যারা ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ অবিরত ধারায় চলতেছিল, তখন একদল মুসলমান কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে। আমরা ফিলিস্তিনের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? জোরে বলেন। আমরা ফিলিস্তিনের পক্ষে। কিন্তু আপনি অবাক হবেন, একদল মুসলমান শুধু নয়, তারা নামে আলেম, তারা নিজেদের বড় আলেম বলে জাহির করে, তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে নয়, ইসরায়েলের ইহুদিদের পক্ষে দাঁড়িয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। নাম বলবো আমি? নাম বলবো? নাম শোনেন। সাধারণ লোক নয়, কারণ সাধারণ মানুষ তারা যদি গোমরা হয় তো একা গোমরা হবে, আর আলেম যদি গোমরা হয় পুরো দল, পুরো সম্প্রদায়, পুরো কওম নিয়ে জাহান্নামে চলে যাবে, গোমরা হয়ে যাবে। তো বাংলাদেশের ইউটিউবের একজন লাল দাড়ি বক্তা, তার নাম বলি বুঝতে পারবেন, তার নাম হলো আপনার ওই মুজাফফর বিন মহসিন যে লোক, এই লোকটা সে বলেছে যে আমরা ইহুদিদের বিপক্ষে কোনো বরদোয়া করতে পারি না, কারণ তারা এক আল্লাহর ইবাদত করে। আর ফিলিস্তিনের মুসলমানেরা তারা কি করে? ফিলিস্তিনের মুসলমানেরা তারা আল্লাহর সঙ্গে নবীদের মাজার জিয়ারত করে। এই জন্যে তাদের পক্ষে আমরা নই, আমরা ইসরায়েলের বিপক্ষে কোনো বরদোয়া করা যাবে না। ওরা এক আল্লাহর প্রতি ওদের বিশ্বাস, ঈমান আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন। কারা বলছে? একদল আলেম সম্প্রদায়, তারাই বলছে। ইউটিউবে শুনলে অবাক হবেন ভাই। ওই যে আবু তোহা আদনান বলে একজন বাংলাদেশের বক্তা, উনি বলেছেন যে যে মানহাজ, যে রীতিনীতির লোকেরা বলে যে আমরা ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে, ওই মানহাজের উপরে আমি থুতু নিক্ষেপ করি। একথা বলেছে আবু তোহা আদনান। এখন তার এই কথাটা শুনে আর একজন ওই লাল দাড়িওয়ালা বক্তা, সে বলছে যে আবু তোহা আদনান যদি এ কথা বলে, তাকে যেখানে পারবে ধরে তার মুখে পেশাব করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশের লড়াই। আমি একটু শোনাচ্ছি আপনাদের। একজন ইসরায়েলের পক্ষে আর একজন বিপক্ষে। যারা ইসরায়েলের পক্ষে, তিনি বলেছেন যদি যে মানহাজ ইসরায়েলের পক্ষে থাকে, আমি সেই মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি। আর তার গায়ে লেগে গেছে, সে বলছে তাকে ধরো, ধরে এনে তার মুখে পেশাব করে দাও। নাউজুবিল্লাহ। ভাই আমার, ভাবতে অবাক লাগে যে একদল মুসলমান আজকে তারা ইহুদিদের দালালি করে। জওয়ানেরা, যুবকেরা, ইহুদি জাতিরা হলো দুর্ধর্ষ এক জাতি। ইহুদি জাতিরা এরা বিভিন্ন নবী আলাইহিস সালাম দিগকে হত্যা করেছিল। আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকেরা চড় মেরেছিল। এই ইহুদি জাতি নবী জাকারিয়া আলাইহিস সালামকে কতল করে দিয়েছিল। এই ইহুদি জাতিরা মরিয়ম আলাইহিস সালামের বিরুদ্ধে এরা অপবাদ খাড়া করে দিয়েছিল। এই ইহুদি জাতি যারা আল্লাহর হাবিবের
মদিনার মসজিদ নববী শরীফের ভিতর থেকে আল্লাহ রাসূলের লাশ মোবারক চুরি করার চক্রান্ত করেছিল। এরাই তো সেই ইহুদি জাতি যারা নবী দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে এরা শনিবারে মাছ শিকার করত। নবী দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন বাবু? হ্যাঁ, দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। বাপ বেটা দুইজন নবী, ইব্রাহিম ইসমাইল ইসহাক, এনারা বাপ বেটায় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআয়ব নবী, মুসা নবী, শ্বশুর জামাই নবী। ইয়াকুব নবী, ইউসুফ নবী, বাপ বেটায় নবী। আদম নবী, শীষ নবী, বাপ বেটায় নবী। আল্লাহ ইব্রাহিম নবীর বংশে যত নবী দিয়েছেন অন্য নবীর বংশে এত নবী দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ইসমাইল ইসহাক দুইজনেই নবী। ইসহাকের বেটা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। দাদা, পরদাদা, তার দাদা সবাই নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, তো নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তার সুন্দর সুর ছিল। দাউদ আলাইহিস সালাম তার দ্বিতীয় নম্বর মুজিজা হলো এই শক্ত লোহায় যখন হাত দিতেন লোহাটা সঙ্গে সঙ্গে আটার খামিরের মতো নরম হয়ে যেত। উনি যেমন ইচ্ছা ওই লোহাটা দিয়ে অস্ত্র শস্ত্র, কোদাল, তরবারি, কাস্তে, দা এগুলি তিনি বানাতে পারতেন, বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। যেখানে লোহা গলাতে গেলে হাপড়ে কামার, হাপু টেনে টেনে ভালো করে লাল করে কয়লা, তারপরে ওর ভিতরে ওটা দিয়ে গরম করে, তারপরে সেটা নরম হয়, পিটিয়ে পিটিয়ে অস্ত্র বানায়। আর দাউদ আলাইহিস সালাম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা আটার খামিরের মতো নরম করে দিতেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ সুন্দর তানা জবানে সুর দিয়েছিলেন। আল্লাহ পাক তানার উপরে আসমানের একটা কিতাব নাজিল করে দিয়েছিলেন। এই কিতাবের নাম হলো জবুর। এই জবুর নামক কিতাব নবী দাউদ আলাইহিস সালাম খুব সুর দিয়ে তেলাওয়াত করতেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন মাজিদকে তোমরা তারতিল সহকারে শুদ্ধ ভাষায় তেলাওয়াত করো। নবী দাউদ আলাইহিস সালাম এই জবুর নামক কিতাবটা সুন্দর করে যখন তেলাওয়াত করতেন, যে জায়গায়, এই জায়গাটার একদিকে সমুদ্রের পানি আর একদিকে বিরাট বড় গভীর জঙ্গল। নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শোনার জন্য জঙ্গলের প্রাণীরা এরা সব নবী দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যেত। আর গভীর সমুদ্রের মাঝগুলি নবী দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শোনার জন্য এরা নদী সমুদ্রের কিনারায় ধারে চলে আসতো। মাছগুলি জবুর শোনার জন্য চলে আসতো। আর ইহুদি এরা দুর্ধর্ষ জাতি, এরা কি করেছিল, সেই মাছগুলি এরা শনিবারে ধরতো। দাউদ আলাইহিস সালাম বললেন এই মাছগুলি তোমরা ধরো না, এই মাছগুলি আমার জবানের জবুর কিতাব শোনার জন্য এসেছে। আর এদেরকে হত্যা করা, এই মাছগুলিকে এই শনিবার ধরা, এটা খুব কঠিন গর্হিত অন্যায়, এ কাজ তোমরা করো না। তো নবী দাউদ আলাইহিস সালাম যখন মানা করলেন শনিবারে মাছ ধরা যাবে না, ওরা তখন আর একটা নতুন বুদ্ধি খাটালো। মানে ওরা শয়তানি আর একটা বুদ্ধি মারলো। বুদ্ধি কি বলো? শনিবার দিন মাছ আমরা ধরবো না, কিন্তু রবিবার আমরা মাছ ধরবো। কিভাবে? মাছগুলি যখন জবুর কিতাব শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য ওই দাউদ আলাইহিস সালামের কাছাকাছি সমুদ্রের কিনারায় চলে আসবে, আমরা ওই সমুদ্রের কিনারায় বড় বড় গর্ত করে রাখবো। আর মাছগুলো যখন গর্তে পড়ে যাবে আর আমরা ওই পানি যে সমুদ্রের ঢেউ আবার রিটার্ন যাবে, আমরা ভালো করে ওই গর্তের যে নালা মুখগুলো আটকে দেব। তাহলে শনিবার আমরা মাছ ধরবো না, ওই গর্তে শনিবারে যে মাছগুলি পড়বে রবিবার আমরা তা ধরে নেব। ভাই এটা একটা বিরাট চালাকি না? দাউদ আলাইহিস সালাম বললেন দেখো তোমাদের মানা করলাম শনিবার মাছ ধরা যাবে না, শনিবার তোমরা মাছ ধরছো না, কিন্তু শনিবারে
এই জবুর তেলাওয়াত শুনতে আসা মাছগুলোকেই তো তোমরা ধরছো রবিবার। এটা করা ঠিক নয়। মাছ মারবে অন্য দিন, সপ্তাহে অন্য দিন, শনিবারটা বাদ দিয়ে। ওরা মানল না, ওরা বলছে হুজুর আমরা যদি শনিবারে মাছ না ধরি বা শনিবারের মাছ আটকে রবিবারে না ধরি তাহলে আমাদের জীবন ব্যবস্থা ব্যাহত হয়ে যাবে, টাকা পয়সা ইনকাম আমাদের বেশি হবে না। দাউদ আলাইহিস সালাম বললেন রিজকের মালিক আল্লাহ, এ হুকুম আমার নয়, এ হুকুম হলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আমার আল্লাহ মানা করে দিয়েছে শনিবার ইয়াউমুস সাবতি, এই দিনে তোমরা মাছ ধরো না। এই দিন মাছ ধরলে আমার আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যাবে। ওই নিরীহ মাছগুলি এরা সবর কিতাব শোনার জন্য আগমন করে, খবরদার মাছগুলিকে তোমরা ধরবে না। ওরা নবী দাউদ আলাইহিস সালামের কথাটা মানল না। ও জনেরা, ও সোনামানিকেরা, নবীর উম্মতেরা, এরা রবিবার দিন মাছ মেরে মাছ শিকার করে ওরা রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লো, ওই রাতের বেলা আমার আল্লাহ ওই কওমের উপরে আযাব জারি করে দিল। ও জনেরা, এ সম্প্রদায়ের ভিতরে, কওমের ভিতরে যত মানুষ ছিল এরা সব মানুষ থেকে বাদর হয়ে গেল। ও নবীর উম্মতেরা, সকাল হয়ে গেল, ও কওমের লোকজন তারা কেউ বার হয় না। অন্য এলাকার মানুষেরা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ওখানে চলে গেল। ও নবীর উম্মতেরা, ওখানে গিয়ে তাদের ঘরে বাড়িতেও কি মেরে দেখা গেল একজন আর মানুষ নাই। আল্লাহর হুকুম অমান্য করার জন্য আল্লাহ পাক সবাইকে বাঁদর বানিয়ে দিয়েছে। ওরা বিরাট কান্নাকাটি করতে লাগলো। ওরা জবানে আর ভালোভাবে কথা বলতে পারে না। অঝর নয়নে কেঁদে কেঁদে 3 দিন জীবিত থাকার পর আল্লাহ পাক ও কওমকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার উম্মতের উপরে এমন আযাব গজব দেবেন না যাতে আমার গোটা কওম ধ্বংস হয়ে যায়, আমার উম্মতেরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ শুনিয়ে বলেন, হাবিব, আপনার খাতিরে আপনার উম্মত উম্মতানি দিগকে আমি আল্লাহ বিরাট বড় আযাব দেব না। জয় বলুন সুবহানাল্লাহ। এই করোনা এসেছিল 2020 সালে মার্চ মাসে, এটা একটা আযাব গজব, কথা ঠিক কিনা? কিন্তু আমেরিকা, জার্মান, রাশিয়া, ফ্রান্স, জাপান, চীন, এত বিরাট বড় বড় উন্নতশীল দেশ হওয়ার পরেও করোনার থাবা থেকে নিজের দেশের জনগণকে বাঁচাতে পারেনি। অথচ আল্লাহ পাক আমাদেরকে, আমরা যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মুসলমান, আল্লাহ আমাদের হেফাজত করেছে না করেনি? আমরা হয়তো সোশ্যাল ডিস্টেন্স অত মেনটেন করতে পারিনি, আমরা মাস্ক স্যানিটাইজার অত ইউজ করতে পারিনি, মসজিদে যাওয়া প্রশাসনের তরফ থেকে মানা ছিল, তারপরে আমরা মসজিদে গিয়েছিলাম, চিন্তা করেছিলাম যেখানে আল্লাহর রহমত ওখানে গজব থাকতে পারে না। সেখানে যাওয়ার পরেও আল্লাহ আমাদের হেফাজত করেছে না করেনি? করোনায় আপনাদের এই লাউতারা বিশ্বাস পাড়ায় কজন মারা গেছে ভাই? মরেনি। আর যদিও বা ওই সিজনে কেউ মারা গিয়েছে অন্য রোগে, করোনা বলে ডাক্তার চালিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? তো আল্লাহ আমাদের হেফাজত করেছেন আমাদের নবীর ওসিলায়। আর আমাদের এই উত্তর 24 পরগনা এলাকায় আল্লাহর ওলিয়া উলিয়া, একদিকে মুর্শিদাত আল্লামা, আর একদিকে ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে 22 আউলিয়া, তাদের রুহানি দোয়ায় আল্লাহ পাক তিনি আমাদেরকে হেফাজত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু প্রাণ খুলে মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মুহাম্মদে मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के
सबके दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। ভাই বাবা আমি খুব বেশি লম্বা চওড়া আলোচনা করব না। আমার ভাইজান তিনি আসবেন, তার আসার আগে আমি আপনাদের এতটুকু বলতে চাই, আমি আপনার এলাকার মানুষ, বেশি দূরের লোক নয় আমি। এই জন্য আমি দুটো হাত জোড় করে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু দ্বীনি শিক্ষার ব্যবস্থা করার জন্য তাদেরকে মক্তবে পাঠিয়ে দিন। তাদেরকে ইমাম সাহেবের সাধিন্যে রেখে তানাকে এই বাচ্চাগুলিকে দোয়া তালিম এগুলি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এবং আমরা সদা সর্বোত্তক চেষ্টা করব আমাদের এলাকার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার। এটা নয় যে আমার ছেলেটা বড় হয়েছে তাকে কাজে দিয়ে দেই, সেলাইয়ের কাজ করবে, বাইরে কাজ করবে, মাসে মাসে টাকা আমায় দিয়ে দেবে। মনে রাখুন, এরকম চিন্তা ভাবনা করা মানে বাচ্চাটার ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেওয়া। আপনি কষ্ট করে হলেও, আপনি যেহেতু পিতা, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েটাকে ভালোভাবে লেখাপড়া শেখানো, এরপরে দ্বীনি তালিমের শিক্ষা দেওয়া। আপনি আপনার পরিবারের যে মহিলা রয়েছে, আপনার যে বিবি আছে, আপনি তার কাছে শরীয়তের কথা বলুন, দ্বীনের কথা বলুন। আপনি যখন বাড়ি ঢুকবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই কথা বলে আপনি সালামের প্রচলন আপনার বাড়িতে শুরু করুন। বিশ্বাস করুন, সমাজ বদলে যাবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখা হলে সালাম দিন, সমাজ বদলে যাবে। মানুষের ভিতরে ভালোবাসা, মহাব্বত এগুলি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক চাইলে এই ছোট ছোট আমালের ওসিলায় আল্লাহ পাক তিনি আমাদের নাজাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদারেরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় বানিয়েছি। ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হতে হবে। ও মুসলমান আমার, এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখুন। আপনি যদি নামাজ কালাম আদায় করেন, আপনি যদি মুখে দাঁড়িয়ে রাখেন, নবীর সুন্নাত আপনার ভিতরে যদি শোভা পায়, এলাকার মানুষেরা আপনাকে সম্মান আর ইজ্জত করবে। অনেক বিরাট টাকা পয়সার মালিক হলে সম্মান পাওয়া যাবে, এটা ভুল কথা। যদি তাই হতো তাহলে জর্জ বুশ যখন ইরাকে গিয়েছিল বক্তব্য দিতে, কারণ ইরাকে যে সাদ্দাম হোসেন তাকে ফাঁসির কাঠগড়ায় দিয়েছিল আমেরিকার সাহায্যে, কথা ঠিক কিনা? মনে করুন আপনারা 2006 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দেওয়া হলো, যার পিছনে আমেরিকার পরোক্ষ মদত ছিল।
সাদ্দাম হোসেনকে যখন সেল থেকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তখন একজন এসে বলছে যে, একজন প্রশাসনের লোক এসে বলছে, স্যার আপনি চলুন ফাঁসির মঞ্চে যাবেন। ইরাকের প্রেসিডেন্ট তৎকালীন জামানার সেই সাদ্দাম হোসেন বলেছিলেন, আমাকে একটা কোট এনে দাও, একটা জ্যাকেট এনে দাও। বলল কেন? বলল বাইরে প্রচন্ড ঠান্ডা, আর এই প্রচন্ড ঠান্ডা লেগে আমার শরীর যখন প্রকম্পিত হবে, আমার এই ফাঁসিটাকে টেলিকাস্ট করে দেখানো হবে। এই সময় গোটা দুনিয়ার মানুষেরা ভাববে আমি সাদ্দাম হোসেন মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপতেছি, তাই আমায় একটা কোট এনে দাও, একটা জ্যাকেট এনে দাও। জ্যাকেটটা পরে আমি ফাঁসির মঞ্চে বীর সিংহের মতো আমি যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, মুসলমান যে হয় এ প্রকৃতপক্ষে ইমানদার হলে মুসলমান তো বীরের জাত। জওয়ানেরা, যুবকেরা, সুতরাং এই ইরাকের জমিনে বুশ গিয়েছিল, যখন ভাষণ বক্তব্য দিচ্ছিল তার দিকে একজন জুতো ছুঁড়েছিল। কথা ঠিক কিনা? আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন। তো সম্মানীয় একজন নেতা, এ সম্মান আল্লাহ তাকে দেয়নি, কারণ জনগণ তার দিকে জুতো নিক্ষেপ করছে। এজন্য আল্লাহ পাক আমাদের মুমিন বানিয়েছে, মুসলমান বানিয়েছে। আল্লাহ পাক যেন তিনি আমাদেরকে ইজ্জতের চাদর দিয়ে গায়ে দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইজ্জত পেতে গেলে আপনাকে আমাকে দ্বীনের রাস্তায় চলতে হবে, নামাজের রাস্তায় চলতে হবে, শরীয়তের রাস্তায় চলতে হবে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেবে, আমার আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে নেবে, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত নসিব করে দেবেন। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে নেবে, আল্লাহ পাক তার শরীরের সক্ষমতা দান করে দেবেন। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে নেবে, আল্লাহ পাক তার সন্তানাদি দিগকে ওই পিতামাতার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ আদায় যে করে রাতের বেলা ঘুমিয়ে যাবে, সারা রাত ঘুমটা আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা, যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যে ব্যক্তিটা ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার জিম্মার ভিতরে এই ব্যক্তিটা চলে গেল। এ দুনিয়া জমিনে যারা ওলিয়া আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের ইজ্জতের মরণ দিন। আল্লাহ পাক আপনি আমাদেরকে ইমানে মওত দিন। চার খলিফার এক খলিফা, যিনি হলেন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি উমর, আপনি আমায় শাহাদাতের মৃত্যু নসিব করুন, আর রাসূলুল্লাহর শহরে আপনি আমায় মৃত্যু দিন। উমরে ফারুকের এই দুই দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছিলেন। এই যে দুয়ারে সরকার, এ তো উমরে ফারুক তিনি চালু করেছিলেন। এই যে রেশন ব্যবস্থা উমরে ফারুকের জামানা থেকে, 20 রাকাত তারাবি নামাজ উমরে ফারুকের জামানা থেকে, বার্ধক্য ভাতা উমরে ফারুকের জামানা থেকে, ট্যাক্সাল টাকা নির্মাণ করা উমরে ফারুকের জামানা থেকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের সঙ্গে হকের সঙ্গে যখন রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, একদল নাহকপন্থী দুর্নীতিবাজ লোকেরা উমরে ফারুকের এগেনস্টে চলে গেল। উমর যদি গদিতে থাকে তাহলে আমরা দুর্নীতি করতে পারছি না, আমরা সরকারি কোষাগারের মাল এদিক ওদিক করতে পারছি না। যে কোনো প্রকারে উমরে ফারুককে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। এই গদি থেকে সরাতে পারলেই আমাদের জীবনটা ঠান্ডা হবে। কারা চক্রান্ত করলো? এরাও কিন্তু একদল মুসলমান ছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদে মেহরাব
উমর ইবনুল খাত্তাব শহীদে মেহরাব উমর ইবনুল খাত্তাব এই কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে আসরের নামাজের ইমামতি করতেছিলেন। সাহাবীরা সব মুসল্লি মুক্তাদি হিসাবে তানার পিছনে দাঁড়িয়ে গেলেন। ওই সময় একজন ঘাতক যার নাম হলো আবু লুলু ফিরোজ, সে একটা তরবারিতে ভালো করে বিষ মিশিয়ে, খুব কঠিন জাহালিলা বিষ মিশিয়ে তরবারিটাকে ধার দিয়ে চাদরের ভিতরে রেখে দিল। উমর যখন সেজদায় যাবে উমরের গর্দানে তরবারি মেরে দুনিয়া থেকে জনমের মতো তাকে বিদায় করে দেব। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজের ইমামতিতে তিনি রয়েছেন। এক রাকাত নামাজ হয়ে গেল, দ্বিতীয় রাকাত নামাজে এমন করে তিনি যখন সেজদায় গিয়েছে সময় এ আবু লুলুল ফিরোজ নামক এক ঘাতক ওমর ফারুকের শরীরের উপরে তরবারির আঘাত করে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, এই তরবারির আঘাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে আঘাত লাগলো, তার পেটেতে আঘাত লেগেছিল এত মারাত্মক ভাবে পেটের নাড়ি ভুঁড়িগুলি বেরিয়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এ নামাজ পড়া অবস্থায় যখন তাকে আঘাত করা হলো নামাজ তিনি ছেড়ে দেন নাই। আঘাতপ্রাপ্ত অবস্থায় একজন সাহাবীকে ইশারা করলেন। প্রথম লাইন থেকে একজন সাহাবী ওমর ফারুকের নামাজে দাঁড়ানো জায়গা এ মেহরাবে গিয়ে আসরের 4 রাকাত নামাজ কমপ্লিট করেছিলেন। জোরে হবে না? ওমর ফারুককে আঘাত করার পরেও নামাজ কিন্তু ছাড়া হয়নি, নামাজটা চালিয়ে দিয়েছে। আর আমাদের দেশে কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে ফ্যান গনে নিয়ে কটা ফ্যান আছে, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে দেখে ইমামটারে চিনি না। মসজিদে গিয়ে বিভিন্ন ভাবে তারা যখন হাই ওঠে তখন মুখ দিয়ে আওয়াজ করে। নামাজের প্রতি অলসতা, অবহেলা এরকম আছে না নাই? জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, আমাদের সাবধান হতে হবে। নামাজ যখন আপনি পড়বেন মনে রাখবেন আপনার সম্মুখে আল্লাহ পাক আছেন, আল্লাহ আপনার নামাজকে দেখছেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আখবিরিনি আনিল ইহসান, নবী আমার জবাব দিয়ে বললেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ওটা বান্দা যখন নামাজে দাঁড়াবে ওই বান্দা যেন মনে করে নেয় আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি, কিন্তু না, আল্লাহকে দেখা দুনিয়া জমিন থেকে সম্ভব নয়। ও বান্দাটা যেন মনে করে নেয় আমার আল্লাহ তিনি আমায় দেখতে পাচ্ছেন, এটা মনে করে নামাজ পড়ার নামই হলো ইহসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুককে তাড়াতাড়ি নামাজ শেষে ধরাধরি করে তানার বাড়িতে নিয়ে যাওয়া হলো। তানার শরীরে প্রচন্ড আঘাত, পেটের এইরকম জায়গা থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। ওখানে একটু সেলাই করে জায়গাটা একটু রিপেয়ারিং করার প্রচেষ্টা করা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে লিকুইড দুধ খাওয়ানো হচ্ছে, ওটা আস্তে আস্তে ওই পেটের ওই কাটা জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আহা, এরকম ভাবে আঘাত করা হয়েছিল। যিনি হলেন আল্লাহ নবীর অন্যতম একজন সাহাবী। নবী বলেছিলেন লাউ কানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হয় একমাত্র উমরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা, যে রাস্তা দিয়ে যেত ওমর ফারুক শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন আর যাতায়াত করতো না। অথচ এত বড় একজন ন্যায়পরায়ণ শাসককে তার হক আর ন্যায় বিচার করার জন্য দুর্নীতিবাজরা তার উপরে আঘাত করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পর 3 দিন হায়াতে ছিলেন। উনি ওনার বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, এ আমার বেটা আব্দুল্লাহ, আমি ওমর আমার মনে হয় এই
আঘাতে আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া জমিন থেকে বিদায় নেব। কারণ আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও রব্বুল আলামিন, দ্বীনের রাস্তায় আপনি আমায় শাহাদাত দিন, রাসূলুল্লাহর শহরে আমার ইন্তেকাল দিন। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিয়েছেন। ও মুসলমানরা আমার, নারে তাকবীর। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান কখন এসে বুঝতে পারি না, তার তাকবীর দেন, নারে তাকবীর। জনাব পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। ভাই ও বাবাজি, আমি তো এলাকার মানুষ, তাই না? অনেকবারই আপনাদের